পাখুরি ম্যাম যখন স্কুলের করিডোর দিয়ে যাচ্ছিল তখন এক শিক্ষক তার সাথে কথা বলার জন্য তাকে ক্লাসরুমে ডাকে। আর পাখুরি ম্যাম ক্লাসের মধ্যে ঢুকতেই তার চোখ যায় টেবিলের উপর রাখা নিজের রুমালের দিকে। পাখুরি ম্যাম টেবিলে নিজের রুমাল দেখে বলে, এটা তো আমার রুমাল। তখন ওই ম্যাম বলেন, কি বলছো, এটা তো শিবা নিয়ে এসেছে, আর ও বলেছে এটা নাকি ওর বোনের রুমাল। এটা শুনে পাখুরি ম্যাম বলে, আমি একদমই শিওর এটা আমার রুমাল। এমন সময় শিবা দাঁড়িয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের মায়ের কসম খেয়ে বলে এটা তার বোনের রুমাল। এসব শুনে কিছুক্ষণ ভেবে পাখুরি ম্যাম বলেন, ঠিক আছে, এটা হয়তো ওদেরই হবে। এরপর স্কুল ছুটি হয়ে গেলে শিখর শিবাকে বলে, মিথ্যা কসম খাওয়া মহাপাপ, মিথ্যা কসম খেলে নাকি নরকে যেতে হয়। কথা শুনে শিবা ভয় পেয়ে যায় এবং ঠিক করে সে ম্যামকে তার রুমালটা ফেরত দিয়ে দেবে। তাই পরের দিনই শিবা ম্যাডামের কাছে যায় এবং তার রুমালটি ফিরিয়ে দিয়ে বলে, সেদিন আমি মিথ্যা বলেছিলাম, আমার মায়ের নামে মিথ্যা কসম খেয়েছিলাম, তাই এখন খুবই অনুশোচনা হচ্ছে। এসব শুনে ম্যাম জিজ্ঞাসা করেন, তুমি সেদিন মিথ্যা কেন বলেছিলেন, আর এটা নিজের কাছেই বা কেন রাখলেন? তখন শিবা হেসে বলে, এটা আমি আপনার স্মৃতি হিসেবে আমার কাছে রেখেছিলাম, আমার আপনাকে দেখতে খুবই ভালো লাগে, আর সেদিন আপনার বইয়ের উপর থেকে এটা নিচে পড়ে যাওয়ার সময় আমি লুকিয়ে যত্ন সহকারে এটা নিজের কাছে রেখে দিয়েছিলাম। এসব শুনে পাখুরি ম্যাম একটা মুচকি হাসি দিয়ে ওকে বলে, এইটুকু বয়সে অনেকটাই পেকে গিয়েছো। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটা দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।